বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে করবো হচ্ছে নিরামিষ ভেন্ডি সর্ষে পোস্তর ঝাল। তো এখানে নিয়ে নিয়েছি আমি পোস্ত, এখানে নিয়ে নিয়েছি সর্ষে, এখানে কাঁচা লঙ্কা। আর এগুলো ভেন্ডিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখান থেকে একটু করে চিড়ে দেওয়া আছে। তো চলো এখন আমি মশলাটাকে আগে করে নিয়ে আসি। তো মশলাটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিতে। তাই মশলাটাকে করে নিয়ে ফিরে আসছি। তো সর্ষে কাঁচা লঙ্কাটা মিক্স করে নিয়ে চলে এসেছি। তো তারপরে কি করছি দেখতে থাকো। তো এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো সর্ষে কাঁচা লঙ্কাটা মিক্স করে নিয়ে চলে এসেছি। তো তারপরে কি করছি দেখতে থাকো। তো এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো ভেন্ডিগুলো ভাজার জন্য। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে ভেজে নেবো। ভেন্ডিগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। ভাজা হয়ে এসছে, আমি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদ। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু ভালো করে এটাকে নাড়িয়ে মিশিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এবারে যে বেটে রাখা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নেবো ভেন্ডির সাথে। এটা ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। তো এটাকে তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো জল, মশলা ধোয়াই জলটা দিলাম। এটা বেশি ঝোল হবে না, এটা গামাখা গামাখা হবে। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। তো ভেন্ডিগুলো ফুটে উঠেছে, আর টেনে আসুক, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তারপরে এই দেখো ভেন্ডি সর্ষে পোস্ত আমার ঝাল রেডি হয়ে গেছে। তেলও ছেড়ে দিয়েছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নেবে। কি সুন্দর দেখতে হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর আজকের মতন টাটা বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থাকো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। হ্যাঁ, আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও প্লিজ। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো।